হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? সবাই আস্তে আস্তে জয়েন হন, আজানটা শেষ হোক। আমাদের এই ক্লাসটা একটু মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিবেন প্লিজ। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই, আজান শেষ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? তো আমরা লাস্ট ক্লাসে এটা আমরা দেখেছিলাম, তাই না? এটা আমার শুকিয়ে গেছে, কিন্তু এই যে দেখেন এটা একদম শুকিয়ে গেছে। এখন আমরা এটার উপরে একটু ডিটেলিং করব। তো আমরা গতকালকে দুইভাবে করার ট্রাই করেছি। একটা হচ্ছে যে সরাসরি রঙের সাথে যেভাবে কাজ করে, রং দিয়ে সরাসরি। আর একটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছি যে অ্যাম্বুশ করার পরে আমরা রংটা কিভাবে করব সেটা দেখানোর জন্য। তো এখানে এই ফুলটা আমরা রেখেছি রং করার জন্য, কিভাবে রং করব সেটা দেখানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এই ফুলটা আমি কি কি কালারের মধ্যে রাখবো সেটা হচ্ছে পিঙ্ক, আপনার কি বলে, পিঙ্কের শেডের মধ্যে রাখি, যেমন ধরেন ম্যাজেন্ডা কালার, তারপরে পিঙ্ক, আর হচ্ছে যে
কি কালার বলে, আরেকটা কালার কোথায়? আচ্ছা পেয়েছি। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা অল্প একটু আমাদের এনকে বাইন্ডারের যে মিশ্রণটা সেটা নিয়ে নিতে হবে। এনকে বাইন্ডারের মিশ্রণটা সব জায়গায় আপনার কাজে আসবে। আবু ডোন্ট টাচ। আচ্ছা আমার সাথে পড়ো এখন। তোমার বাবার কাছে একটু পড়ে নাও প্লিজ বাবা। আমি ল্যাপটপ দেখবো। আচ্ছা আমি কাজ করতে দিতে তুমি আমার কাছে পড়লে তুমি এটা নিয়ে আসো, যাও এখানে টেবিলটা নিয়ে আসো। তুমি আগে ক্লাস বন্ধ দাও। না না আমি তো ক্লাস করতেছি। আচ্ছা এক কাজ করো তাহলে তুমি মসজিদে যাও, নামাজটা পড়ে আসো যাও, ঠিক আছে? এর মধ্যে আমি ক্লাসটা শেষ করে ফেলবো। তারপরে তাহলে আমি কয়টা আনবো জানো? আইসক্রিম, তারপরে কোনটা আনবো জানো? আমটা আনবো। তুমি একটা তো একটা মুখে তোমার বাবাকে বলো যে বাবা আর মসজিদে যাবো, আজান দিয়ে দিয়েছে। Hurry up. নিজে বাইনা। Why are you doing such work? You are so... আচ্ছা এখানে আমরা একটু এনকে বাইন্ডারের মিশ্রণটা নিয়ে নিয়েছি। এটার সাথে আমরা এখন কালার মিক্স করব। একটা একটু হালকা করব আর একটা একটু ডার্ক কালার করব, ঠিক আছে? হালকা বলতে আমি হোয়াইট পেস্টটাই নিয়ে নিব, সাদা রংটাই করব, ওটার সাথে মিক্স করে আমি বাকিটা নিব। তো তার জন্য আমি একটু এই যে মেরুন কালারটা নিয়ে নিচ্ছি। মেরুন না সরি, কি বলে ম্যাজেন্টা কালারটা নিয়ে নিচ্ছি। ওকে, আপনারা সরাসরি অ্যাম্বুসের উপরে যদি উপরে অ্যাম্বুস শুকানোর পরে কাজ করেন তখন অবশ্যই আপনাকে এনকে বাইন্ডার মিক্স করে রংটা ইউজ করতে হবে। যদি আপনি সরাসরি রং ইউজ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার রং উঠে যাবে, ওয়াশ করলে রং উঠে যাবে। আর এইভাবে চেষ্টা করবেন একসাথে রং দিয়ে কাজটা করে ফেলা, কারণ ওভাবে করতে গেলে না অনেক সময় লাগে। তারপর আমরা একটু হোয়াইট পেস্ট নিয়ে নিব। এই যে হোয়াইট পেস্ট মানে সাদা রঙের জন্য, সাদা রঙের কম্বিনেশনে করব। তো বেশি না, অল্প একটু এই যে এরকম তুলি দিয়ে অল্প একটু করে নিলাম। ওকে, মাত্র একজন আছেন ক্লাসে, ক্লাসটা একটু গ্রুপে শেয়ার করে দেন, ক্লাসটা একটু আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দেন প্লিজ। এই যে এখন করাচ্ছি দেখেন। তো আমি এটার উপরে একটা মানে প্রলেপ দিয়ে নিব, যে সাদা কালারটা করেছি সেই সাদা কালারটার একটা প্রলেপ দিয়ে নিব। আর একটু গাঢ় করতে হবে সাদা কালারটা আমার। এখন যে এই ডার্ক কালারটা নিয়েছিলাম আমি, মেরুন কালার যেটা, সেটা আমি এই যে এখানে একটু দিয়ে নিব, ঠিক আছে? আর এটার পাশে পাশে তো দিবই। এই যে দেখতেছেন কিভাবে করতেছি। এটা করার পরে এখান তুলিটা একটু মুছে ফেলবো, মুছে এটা একটু ব্লেন্ডিং করব।
ঠিক আছে, এই যে দেখেন কিভাবে করতেছি। তুলিতে কোনো রং থাকবে না, হ্যাঁ, তুলিটা মুছে নিবেন। তাড়াতাড়ি করে ফেলবেন, না হলে কিন্তু আবার শুকায় গেলে পরে আর করতে পারবেন না, রংটা কিন্তু শুকায় যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলবেন, সাথে সাথে একদম ফিনিশ, মানে লাইন বলতে কি একদম সবটা ফিনিশিং করবেন না, একটু ইয়ে রাখবেন যাতে বোঝা যায় এটা একটা আলাদা রং। আর ক্যামেরায় হয়তো একদম এক্সাক্ট কালারটা নাও আসতে পারে কারো কারো ডিসপ্লের কারণে, যেমন আমার এখানে দেখেন ল্যাপটপে কিন্তু একদম ভালো বোঝা যাচ্ছে না, আর এখানে কিন্তু একদম স্মুথলি বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু অলরেডি শুকিয়ে গেছে, এটাতে যদিও কাজ বেশি, এভাবে করতে গেলে কাজ একটু বেশি। আপনি চাইলে এটার মাঝখানে আরো ডার্ক দিতে পারেন, এই যে এটার মাঝখানে আমি আর একটু ডার্ক দিলেও দিতে পারি। কি কালার আছে এটা, আবার একটু দিয়ে নিই। এভাবে চিকন করে দিবেন, মোটা করে না। হ্যাঁ, আমি কিন্তু তুলির এই যে চিকন একটা, এই যে চিকন মাথাটা আছে না, এই চিকন মাথাটা দিয়ে দিচ্ছি। এভাবে একটা দিয়ে নিবেন, একটু চিকন করে, একদম চিকন করে, যাতে মোটা করে না বোঝা যায়। একটু সাদাটা দিয়ে একটু আবার একটু করবেন যাতে ব্লেন্ডিংটা সুন্দর আসে। অল্প অল্প করে নেবেন। আমি গোড়াটা একটু ভিতরে ডার্ক করতেছি আস্তে আস্তে, একসাথে করবেন না। হ্যাঁ, মাঝখানে একটা লাইন এরকম মোটা করে দেওয়ার ট্রাই করবেন যাতে মাঝখানটা বোঝা যায়, প্রত্যেকটা পাপড়ির মাঝখানটা। ওকে, এবার তুলিটা একটু মুছে ফেলবেন, মুছে এই সাইডটা একটু ব্লেন্ড করবেন যাতে সুন্দর ফিনিশিংটা হয়।
আপনারা একটু ক্লাসে একটু শেয়ার করেন, ক্লাসটা একটু শেয়ার করে দেন মেসেঞ্জার গ্রুপে যারা আছেন। ঠিক আছে, এই জিনিসটা আমি আলাদা করলাম কেন, এই যে পাতাটা যে একটু বাঁকা হয়ে আছে সেটা বোঝানোর জন্য। তো আমি এখানেও আরেকটা 3D ইয়া করব, ব্যাস। তারপর পাপড়িটা মুছে, তুলিটা মুছবো, মুছে সুন্দর করে একটা ব্লেন্ডিং করব। আসলে হ্যান্ড পেইন্টিং এর জিনিস কিন্তু সবসময় ডিপেন্ড করে আপনার কাজের ফিনিশিং এর উপরে। আপনি যত ডিটেলিং কাজ করতে পারবেন ততই আপনার কাজ ফিনিশিং সুন্দর আসবে, যদিও একটু সময় সাপেক্ষের কাজ, বাট এটা কিন্তু আপনার আউটকামটা খুবই সুন্দর আসে। ঠিক আছে, তো আমার এখানে মোটামুটি এটার কাজ শেষ। তো আমি এটার মধ্যেও আরেকটু ডিটেলিং এর কাজ করি। ঠিক আছে, এই যে দেখেন পার্থক্যটা তো বুঝতেছেন যে কিরকম লাগছে। এটা শুকানোর পরে সুন্দর, আরো বেশি সুন্দর লাগবে। এখন কিন্তু অলরেডি রং শুকিয়ে গেছে, তারপরও আমি এটা মাঝখানে আমি হলুদ দিব, তখন আরো বেশি ভালো লাগবে। আচ্ছা, আমি হলুদ একটু মিক্স করে ফেলি অলরেডি। তো এখানে যেহেতু সাদা আছে, আমি এখান থেকে অল্প একটু নিচ্ছি, কারণ অল্প একটু মিক্স করব, বেশি না। তো আমি এখান থেকে এই যে হলুদ রং নিয়ে নিচ্ছি একটু, নিয়ে আমরা আগে ফুলটা দেখি কিরকম, মাঝখানে ফুলের মাঝখানটা। এই যে দেখেন ফুলের মাঝখানগুলো কিরকম। এই যে এখানে কসমসের মাঝখানে হচ্ছে হলুদ, তারপরে চারদিকে হচ্ছে একটু ইয়া কালার, কাঠালি কালার। হ্যাঁ, এই যে দেখেন হলুদ কাঠালি কালার, ঠিক আছে, এরকম মিলায়। এই যে দেখেন হলুদ, একটু যাই হোক, তো আমরা এরকমই করার চেষ্টা করব। তো এটার মাঝখানে আমরা একটু হলুদটা দিয়ে দিই। হ্যাঁ, এখন আপনারা যেমন আমি এখানে সাদা আর মেজেন্ডা কালারের কম্বিনেশন করেছি, সেটা আপনারা বিভিন্ন কালার কম্বিনেশনে করতে পারেন। হলুদের মধ্যে করতে পারেন, বেগুনি করতে পারেন, তারপর হচ্ছে ব্লুর মধ্যে করতে পারেন। ঠিক আছে, এটা যদিও একটু রিয়েলিস্টিক বেশি মনে হবে, বাট আপনার যদি মনে করেন যে না আমার সময় কম, সেক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন, একবারে রং ইয়া করে, কিন্তু এটা বেশি সুন্দর আর কি। তো আমরা সেম এটাও একটু করে ফেলি। তো এটা করার জন্য আমরা একটু আবার এখান থেকে সেম ভাবে এই যে অল্প অল্প করে একটু ডার্ক কালার নিয়ে নিচ্ছি, একদম অল্প অল্প করে চিকন। এই যে দেখেন তুলিটা ধরবেন কিভাবে, যে এরকম ভাবে ধরে এরকম ভাবে চিকন চিকন করে টান দিবেন, পরে আমি ব্লেন্ডিং করব। ঠিক আছে, মাঝখানে একটা টান দিবেন বড় করে, এই যে এরকম মাঝখানে একটা করে টান রাখবেন। হ্যাঁ, তাড়াতাড়ি দিয়ে ফেলবেন, নাহলে আবার শুকিয়ে গেলে আর ব্লেন্ডিংটা ভালো হবে না। আপনারা কয়জন আছেন ক্লাসে? আজকে মনে হয় আজকে যে ক্লাস হবে আপনারা জানতেন না।
একটু ক্লাসে শেয়ার করে দেন তো, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দেন ক্লাসটা প্লিজ। আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়ান আমি ল্যাপটপ থেকে তো আমি দিতে পারবো, নো প্রবলেম। এবার তুলিটাকে ভালো করে মুছে ফেলবো, আমি একটু ক্লাসটা শেয়ার করে নিই, ওয়েট। আচ্ছা দিছেন, ঠিক আছে। এবার তুলিটা মুছে নিছি ভালো করে, হ্যাঁ একটা কাপড় দিয়ে। এবার সাথে সাথে এটাকে একটু ব্লেন্ডিং করে ফেলবো, একটু সমানভাবে ব্লেন্ডিং না, একটু এলো পাতারি ভাবে, যাতে শিরাগুলো বোঝা যায় ওরকম ভাবে। বাট নিচের দিকটা ফিনিশিং ভালো রাখবেন, নিচের দিকটা লাইটিং বা সবকিছু সাউন্ড সবকিছু বোঝা যায় ভালো মতো। তুমি যাও নাই মসজিদে কেন? শিশু আসছে, যাও দিয়ে আসো। প্রতিদিন এটা করো, নাহলে আগুন জ্বলে। না না না, চার্জ নাই বাবা, প্লিজ ডোন্ট ডিস্টার্ব। এবার এখান থেকে উপর থেকে একটু কয়েকটা ছোট ছোট করে দিয়ে দিবেন। আচ্ছা শোনো, তোমার বাবা মোবাইল দিয়ে তোমার নানা ভাইকে ফোন দাও, এই যে বেবি ফোন দিচ্ছে আম্মুকে, যাও বলে নানা ভাইয়ের মোবাইলে ফোন দিতে। বেবি ফোন দিচ্ছে, যাও 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 যাও। বেবি আম্মু মোবাইলে ফোন দিচ্ছে, আম্মু ক্লাস নিচ্ছি, যাও তোমার বাবার কাছে বলো যে বেবি ফোন দিয়েছে আম্মু মোবাইলে, যাও যাও যাও। তুমি না কথা বলতেছি, বাবার মোবাইল দিয়ে, তোমার বাবার মোবাইল দিয়ে ফোন দাও, আম্মু তো ক্লাস নিচ্ছি, যাও যাও। পোলা পানি রে, কথা শোনা না। শিশু আসে, শিশু দিয়ে আসো। ওকে, তো এটা মোটামুটি শুকিয়ে গেছে। এটা মাঝখানে খয়েরি কালার করব, তো খয়েরি কালার কিভাবে করতে হবে? তো যেহেতু আমাদের, আচ্ছা এখানে আরেকটু এই কলিগুলাকে আরেকটু ইয়ে করে দিই। কালকের এই যে কালকের ইয়া কালারটা ছিল, গ্রিন কালারটা এখানে ছিল, তো এটা দিয়ে আমি কলি কালারটাকে একটু ইয়ে করে দিই। এবার আমরা কিভাবে খয়েরি কালার বানাবো দেখেন। এই হলুদটার সাথে যদি আমি একটু ইয়ে দেই, লাল কালার দেই, তাহলে কিন্তু খয়েরি হয়ে যাবে। তারপর ধরেন একটু যদি সবুজ দেই, সেক্ষেত্রেও একটা সুন্দর কালার চলে আসবে। আগে সবুজ দিব, তারপর লাল দিব, ঠিক আছে? হালকা একটু সবুজ দিলাম হলুদের সাথে, মানে খয়েরি কালার আনতে হলে আর কি। সবুজের হলুদের সাথে হালকা একটু সবুজ, তার সাথে একটু লাল, যে লাল কালার। আমি একটু লাল অল্প একটু নিয়ে নিচ্ছি। এই যে এখানে যে কালারটা ছিল, যে দেখেন একটা সুন্দর খয়েরি কালার চলে আসবে। মানে খয়েরি বেশি যদি লাল দেন সেক্ষেত্রে বেশি ডার্ক হবে, আর যদি মনে করেন যে না হালকা দিব সেক্ষেত্রে একটা কাঠালি কালার আসবে। এই যে দেখেন একদম খয়েরি কালার চলে আসছে,
সুন্দর একটা খয়েরি কালার। আমরা এটাই দিব এখন। আজকে ক্লাসে এত কম কেন? সবাই কি ব্যস্ত? তো এটা দিয়ে আমি কেন দিচ্ছি, এটার মাথাটা দেখেন কিন্তু একটু চিকন, এই যে দেখেন, তাই না? এই চিকন জায়গাটা দিয়ে আমি করার চেষ্টা করতেছি। তো এরকম ডট ডট করে দিব, শুধু সাইডের জায়গাগুলা। আপনি চাইলে 0 নাম্বার বা 1 নাম্বার তুলি দিয়েও করতে পারেন, যেটা দিয়ে আপনি কমফোর্ট ফিল করেন সেটা দিয়ে করবেন, সমস্যা নেই। ওকে, কতক্ষণ পর আপু? 24 ঘন্টা পর আয়রন করলে খুব ভালো। যেমন ধরেন এটা কিন্তু এখন যে রংটা করছে সেটা কিন্তু অ্যাম্বুশের উপর ডিপেন্ড করে না, এটা এখন এই রংটা শুকানোর পর পরই আপনি আয়রন করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট অ্যাম্বুশটা আপনার ভালো করে শুকাতে হবে। হ্যাঁ, অ্যাম্বুশটা যখন ভালো করে শুকাবে তখন আরো বেশি ভালো লাগবে, সরি তখন আর সমস্যা হবে না। এখন যেহেতু আমার গতকালকে রাতে করেছি, অলরেডি রাত হয়ে গেছে, 24 ঘন্টা হয়ে গেছে, সো আমি এখন এটা আয়রন করলেই করতে পারবো, কোনো সময় তো সমস্যা নেই। আমরা ক্লাস শেষে আমি এটা আয়রন করে দেখাবো। তো আমার মোটামুটি এই যে দেখেন ডিটেলিং এর কাজ হয়ে গেছে। আপনারা কি বুঝতে পারছেন ডিটেলিং এর কাজ কিভাবে করতে হয়? আপনাদের ক্যামেরায় হয়তো ভালো করে বোঝা নাও যেতে পারে। এখানে আমি কিন্তু টোটালি একটা সুন্দর একটা কালার করেছি। আমার ল্যাপটপে এখানে সুন্দর কালার আসতেছে না, কিন্তু সরাসরি কিন্তু এটা খুব সুন্দর একটা কালার করেছি। এটা শুকিয়ে গেছে অলরেডি, ঠিক আছে, এটা শুকিয়ে গেছে। তো আমরা আর একটু শুকাক, তারপরে আমরা একটা আয়রন করে দেখবো এটা কিরকম। এই ডিটেলিং এর কাজ আমি বলি ল্যাপটপে কিরকম দেখাচ্ছে আর এখানে কিরকম দেখাচ্ছে। যাও, আমি মোবাইল দিয়ে তো ইয়ে করতেছি। আমার তো ক্লাস নিচ্ছে রে বাবা। না আচ্ছা দিচ্ছি। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে এই জিনিসটা, এটা কিন্তু আমি প্রথমবার এরকম স্টাইলে করতেছি, অন্যান্যবার কিভাবে করেছি সেটা তো আপনারা দেখেছেন যে কিভাবে করেছি। তো এই ফুলটা যদি আপনারা যে কোনো ডার্ক কালার কাপড়ে করান সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? আরে ভাই, আমারটা দিয়ে ক্লাস করাচ্ছি দেখতেছো না? তুমি আবার জেদ করা শুরু করছো কেন? আমি ক্লাস করাচ্ছি, তুমি দেখছো কিনা তুমি আমাকে বলো।
হয় তুমি পরে কথা বলো অথবা বাবারটা দিয়ে কথা বলো। কথা বলো, না বলে না, কথা বলে শোনো। আচ্ছা, তো আমাদের এই 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 এইটার কাজ শেষ। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে? মোট কথা হচ্ছে আপনারা এই নিচের দিকটাকে একটু ডার্ক কালার রাখবেন, ছবিটা দেখবেন কিরকম। যেমন ধরেন এখানে আমি ছবিটা দেখি, এই যে দেখেন এই সাইডগুলোতে একটু ডার্ক, এই সাইডগুলোতে একটু হালকা, ঠিক আছে? ছবি দেখে দেখে আপনারা কাজ করবেন যে ছবিটাতে কিরকম দেখতে। আপনারা যদি সাদা করতে চান, লাল করতে চান, এই যে এরকম লালও করতে পারবেন, ঠিক আছে? এই যে খয়েরি কালারও রাখতে পারবেন। এটা কি কালার বলো, অরেঞ্জ কালার টাইপের, বিভিন্ন কালারের ফুল আছে। এই যে এরকম রাখতে পারবেন, ঠিক আছে? ধরেন পুরোটা পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালার দিয়ে এই মাঝখানটাতে এই যে এরকম রাখলেন, কোনো সমস্যা নেই। দেখুন অনেক রকমের ফুল আছে এখানে। ওকে, একদম প্লেন সাদাও রাখতে পারেন, এটাও কোনো সমস্যা নেই। প্লেন সাদা রাখলেও ভালো লাগবে, তবে সাদার মাঝখানে একটু এই সাইডটাতে ইয়েলো, একটু হালকা করে ইয়েলো দিয়ে দিবেন অথবা অ্যাশ কালার দিয়ে দিবেন। তো অ্যাশ কালার কিভাবে করবেন, হোয়াইট পেস্টের আমরা যে সাদা রংটা বানিয়েছেন সেই সাদা রঙের সাথে একদম হালকা পরিমাণে কালো অ্যাড করে দিবেন, তাহলে অ্যাশ কালার হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম কালার কম্বিনেশন করে আপনাদের নেক্সট হোমওয়ার্ক থাকবে এরকম কসমস ফুল বিভিন্ন কালারে, আপনার 3-4টা কালারে কসমস ফুল আঁকবেন, একে তারপর আমাকে দেখাবেন। ওকে, এরকম শেডিং করে। ও আচ্ছা, সরি, এই যে ওপেন হচ্ছে না, নেট অনেক স্লো এখানে। এই যে দেখেন পিঙ্ক কালারের এই মাঝখানে দেখেন ডার্ক, ঠিক আছে? এখানে ধরেন এটা ওপেন হচ্ছে না, অনেক রকমের আছে। হ্যাঁ, এই দেখেন এটা একটা কালার কম্বিনেশন, সাদা অরেঞ্জ মিলে। ওকে, মানে আপনি মোট কথা হচ্ছে যে ওখানে যে কালার আছে সেই কালারে যে দিতে হবে ওরকম না, বিভিন্ন কালারে করতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। এই ফুলটা যে এত সুন্দর সরাসরি, হ্যাঁ আমি এবার শীতে এনেছিলাম, এই যে 2টা কালার, কয়েকটা কালারে খুব সুন্দর ফুল, এবারও আনবো ভাবছি। আচ্ছা আচ্ছা, সহজ, এটা কি বেশি কঠিন মনে হয়েছে? আমি ধরেন অ্যাম্বুশের জন্য যে যে ফুলগুলো, যেমন ছোট ছোট ফুল, আজকে আমি একটা পাঞ্জাবিতে আপনাদেরকে কাজ করা দেখাবো, সেটা হচ্ছে বেলি অথবা শিউলি, এই দুটার একটা করব, ঠিক আছে? তো ওটা তো একদম সহজ। আপনারা সবসময় চেষ্টা করবেন যেই ফুলটা করলে ভালো লাগবে সেই ফুলটা, আপনারা যে কোনো ফুল করলেই কিন্তু ভালো লাগে না। যেমন গোলাপ আমার কেন জানি অতটা ভালো লাগে না। আপনারা যদি অ্যাম্বুশের কাজ করতে চান সেক্ষেত্রে এই যে কসমস, বেলি, শিউলি, ঠিক আছে? বেলি শিউলি এগুলো তো ধরেন একটা কালার, সাদা, জাস্ট সাদাটা দিয়ে দিলে হবে, কোনো কালার কম্বিনেশন অ্যাড করা লাগবে না। তারপরে কাঠগোলাপ, হ্যাঁ কাঠগোলাপ তো আমি আমার পেজে অনেকবার দেখিয়েছি, ঠিক আছে? অনেকবার দেখিয়েছি, সো ওখান থেকে আপনারা সেটা আইডিয়া নিতে পারেন। আমি আপনাদেরকে চাচ্ছি নতুন কিছু দেখানোর জন্য, যেটা আপনারা পেজে বা আমার ইউটিউব চ্যানেল অলরেডি দেখে এসছেন, ফুল টিউটোরিয়াল আছে, তো ওটা আমি দেখাতে চাচ্ছি না, ডিফারেন্ট ভাবে দেখাতে চাচ্ছি। যেমন এই কসমসটা কিন্তু আমি কখনো করিনি এরকম ভাবে, সো এটাই ফার্স্ট টাইম আপনাদেরকে দেখালাম। এটা কিন্তু খুব রিয়েলিস্টিক একটা কসমস লাগবে আপনাদের কাছে। এখন যদি আমি আয়রন করি দেখতেও অনেক ভালো লাগবে। তো আমি ক্লাস শেষে ইনশাআল্লাহ এটা আয়রন করে দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা আয়রন করবেন।
তারপরে কিছু ফুল আছে, তারপরে যে আরেকটা ফুল আছে চেরি ফুল। চেরি ফুল তো একদম ইজি, ওগুলা করে করবেন। মানে ছোট ছোট ফুলগুলো হচ্ছে যে আপনারা অ্যাম্বুশের মধ্যে কাজ করবেন, বড় ফুল কখনো অ্যাম্বুশের মধ্যে করবেন না। আর নর্মাল পেন্টিং এর ক্ষেত্রে যেমন শাড়ি ক্ষেত্রে বলি যেমন পিউনি আছে, তারপরে আপনাদেরকে যে লিলিয়াম আছে, পিউনি তো দেখালাম আমরা একটা ক্লাসে, লিলিয়ামও দেখিয়েছি। তারপরে যে আর একটা ফুল আছে যে কি জন্য বলে এটাকে, একটা ফুল যে দেখালাম আমরা পদ্ম, হ্যাঁ, তারপরে যে জবা। এই বড় বড় ফুলগুলো কিন্তু আপনারা ইয়ে দিয়ে আঁকতে পারবেন না, অ্যাম্বুশ দিয়ে করতে পারবেন না, এগুলো করতে হবে আপনাদেরকে এই নর্মাল পেন্টিং দিয়ে। তো ওগুলো তো আমরা দেখিয়েছি। তো মোট কথা হচ্ছে আমি যেটা আপনাদেরকে শেখাচ্ছি, যেটা রং মিক্স করার যে প্রসেস, একটা শেডিং কিভাবে করে, হাইলাইট কিভাবে করে, ওটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো শেডিং কোনটা, যেমন ধরেন এখানে এই ফুলের পাপড়িটা যে একটু বাঁকা হয়ে আছে, এটা কিন্তু শেডিং কিভাবে বলে, এই যে এই সাইডটাতে একটু এভাবে ঢেউ করে দিয়েছি, তার মানে এটা বোঝাচ্ছে যে এই পাপড়িটা একটু বাঁকা হয়ে আছে। এবং এই পাশেও যেরকম একটু শেডিং করে দিয়েছি, এটার মানে হচ্ছে যে এই পাপড়িটা একটু বাঁকা হয়ে আছে। তারপর এই পাপড়িটা একটু বাঁকা করে দিয়েছি, হ্যাঁ। তো আপনাকে এভাবেই শেডিংটা আনতে হবে। আর ব্লেন্ডিং কোনটাকে বলে, ব্লেন্ডিং হচ্ছে যে এই যে আমি এখানে একটা স্মুথ ব্লেন্ডিং এনেছি, হ্যাঁ, এই যে এখানে একটা স্মুথ ব্লেন্ডিং এনেছে, এই জায়গাটা একটু হালকা, এই জায়গাটা একটু ডার্ক, এটাকে বলা হয় ব্লেন্ডিং। আর হাইলাইট কোনটাকে বলে, হাইলাইট হচ্ছে যে চিকন চিকন দাগ দিয়ে সুন্দর করে হাইলাইট করেছি, হ্যাঁ, যেটা চিকন চিকন দাগ দিয়েছি সেটাই হাইলাইট বলা হয়। তো মেন জিনিস একটা পেন্টিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে হাইলাইট, ব্লেন্ডিং এবং কি জন্য বলে, কি কি দেখিয়েছি, হাইলাইট, ব্লেন্ডিং আর ডিটেইলিং। এই তিনটা জিনিস যদি আপনি মাথায় রাখেন, সেটা সব ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে না রে বোন? সব সহজ মনে হয় না, আমি ভয়েও অনেক কিছু ধরি না এখনো। যেমন আমার আরো কতগুলো ফুল ট্রাই করার ইচ্ছে আছে আপনাদের ক্লাসটা শেষ করে, কারণ আমি যেটা পারি না সেটা তো আপনাদেরকে দেখিয়ে লাভ নেই। বাট আমি যখন কয়েকটা যেগুলা করে আমি অলরেডি আমার ব্যবসা চলতেছে, হ্যাঁ, যেমন ধরেন চেরি, কাঠগোলাপ, তারপরে পিওনি ফুলের যে ড্রেসটা, তো ওগুলা করেই কিন্তু মোটামুটি আমার ব্যবসা চলতেছে। আমার পুরনো অর্ডারই বেশি হয়। যেমন এই কসমস, এখন আমি ভাবতেছি যে এই ইয়েলো কালারটার মধ্যে এই কসমসটা কিন্তু খুব সুন্দর ফুটবে, ঠিক আছে। এই সুন্দর একটা ফ্রক তৈরি করা যেতে পারে, বেবি ফ্রক, তো এটা তো খুব ভালো মানাবে, এই আর কি। আপনাদের কাছে আপনারা যখন আপনারা যেহেতু এখন নতুন, সেই জন্য আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে। আমি বলি আপনাদেরকে যে আপনারা বারবার ট্রাই করেন, তখন আপনাদের কাছে খুব ইজি মনে হবে, ঠিক আছে। তো আমাদের এটা সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি নতুন করে আবার আরেকটা ক্লাসে যাব, কাজে যাব। তো আমি আপনাদের জন্য আজকে একটা পাঞ্জাবিতে আর্ট করব ভাবছি। তো পাঞ্জাবিতে এমবুশ করব ডার্ক কালার কাপড়ে, তো এই জন্য ব্ল্যাক কালার কাপড় নিয়েছি। তো ব্ল্যাক কালার কাপড়ে আপনাদেরকে প্রথমে চিন্তা করতে হবে, আপনার কাছে যখন একটা ডার্ক কালার কাপড় আসবে, সেক্ষেত্রে আপনি কোন ডিজাইনটা করবেন, হ্যাঁ, কোন ডিজাইনটা করলে আপনার সব থেকে সুন্দর ভালো মানে ডিজাইনটা ফুটবে। তা আমি আপনাদেরকে বলি, এই যে কসমস ফুলটা দেখালাম না, এটা করলেও খুবই সুন্দর মানাবে, খুব সুন্দর লাগবে। তারপর ধরেন শিউলি, হ্যাঁ, তারপর বেলি, এগুলো করলে কিন্তু এই ডার্ক কালার কাপড়ে ফুলটা ফুটে উঠবে। যে ফুলটা ফুটে উঠবে সেই কাজটাই করবেন। এখন যদি ডার্ক কালার কাপড়ে আপনি যদি গোলাপ করেন, ভালো লাগবে না। পাঞ্জাবিতে গোলাপ করলে ভালো লাগে না। সবসময় চেষ্টা করবেন পাঞ্জাবিতে সিম্পল কাজ রাখার জন্য। ছেলে মানুষ কিন্তু সবসময়, মেয়ে মানুষ তো যে কোনো ফুলই পরতে পারে, ছেলে মানুষের পাঞ্জাবিতে কিন্তু সব ধরনের কাজ দেয়া যায় না, সবাই সবকিছু পছন্দ করে না। সেই জন্য আপনাকে সবসময় চিন্তা করতে হবে, আপনি যখন যে কোনো একটা ডিজাইন করবেন, মাথায় আনবেন সেটা যাতে ব্যবসায়িক উদ্দেশ্যে হয়, যে হ্যাঁ আমার কাস্টমারটা কি এই ডিজাইনটা কি পছন্দ করতে পারে কি পারে না। ওকে, তো আমরা চলেন একটা শিউলি ফুল দেখে নেই, অথবা বেলি ফুল একটু দেখে নেই।
আচ্ছা, আমি আপনাদেরকে এক কাজ করি, বেলি ফুল তো সাদার মধ্যে, তো শিউলি ফুলও সাদা, একদম সিম্পল। তো ওটা সিম্পল দেখাই না, আমি কাঠ গোলাপ দেখাই, নাকি কি বলেন? আরেকটা জিনিস, আমাকে আজকে আপনাদেরকে যে ফুলটা দেখাবো সেটা নিশ্চয়ই আমাকে চিন্তা করতে হবে যে আমার মানে এই ডিজাইনটা করার পরে আমার অর্ডার আসবে কি আসবে না। হ্যাঁ, ওরকম চিন্তা করেই কিন্তু কাজটা করতে হবে। কথা বলো। আরে পুত্রে ফোন দিতেছে বেবি, দেখি তোমার নামে তো ক্লাস করাচ্ছে। আরে একটু ওয়েট, আমার একটু কল আসছে তো, একটু ওয়েট। তুমি কথা বলো, দেখে যাচ্ছে কিনা কলটা। না, আরে না না করিও না, আমি ক্লাস নিচ্ছি আয়াজ। আরে আমি ক্লাস করাচ্ছি। এখনো যায় নাই? ডোন্ট লাই। রাজেন্টি কোথায়? একদম ফাজলামি করবে না, রাজেন্টি বাসা চলে আস। কেন আমার বাসায় হবে? আম্মুর সাথে গেছে, আম্মু তো ডেমরা গেল, ওখান থেকে তো বাসা যাওয়ার কথা। সিরিয়াসলি, রাজেন্টি কি বলছে? হেরা এখনো বাসা যায় পৌঁছে না, তাহলে মাসুদ আন্টিকে ফোন দে যে এরা কি বের হয়েছে কিনা। ফালতু কথা বলবি না, আমি ক্লাসে, আমার এখানে কেউ আসে নাই। দেখা না থাকলে নাই, যা, 9টা বাজে এখনো, ওরা মনে হয় রাস্তায়। এটা আমার বাসায় আসে নাই তো, আসলে তো বলতাম। রু আমাকে নিয়ে বের হয়েছে, রাত্রগুলো দরকার আছে, 9টা বাজে এখন। আচ্ছা আমাকে জানাইস কিন্তু। পেন্সিলের নাম কি জানো? পি ই টি আর এ। বলো বলো, পি পি বলো, পি পেট্রা, পেট্রা, পি ই টি আর এ, পেট্রা। ওকে, হ্যাঁ আপু খাতা এঁকে দেখাবো, ঠিক আছে, নো প্রবলেম। তো চলেন আমরা একটু আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এটা। সরো সরো, আমি একটা কাজ করতেছি। আচ্ছা বেলি ফুলেই করি, হ্যাঁ। আম্মুর খাতাটা কোথায় বাবা?
তুমি যে খাতাটা নিয়েছো ওই খাতাটা নিয়ে আসো যাও। আগে তোমারটা তো শুনলাম। আরে বাবা ওরা বাসায় নেই রে বাপ, কথা বলে বুঝো না কেন, মামা কি বলো দেখো নি। ওরা কি বেবিকে আমাদের কাছে আসবে? হ্যাঁ হুম, আমাদের কাছে আসবে? না না কাদের কাছে? সরো সরো। আবু সরো সরো। আচ্ছা তাহলে আমরা একটু বেলি ফুলই আঁকি, হ্যাঁ, যেহেতু কালো ফুল আমার ক্লাসের আগেই প্ল্যান ছিল একটু বেলি ফুল আঁকার। তো বেলি ফুলগুলো আমরা যেরকম দেখেছিলাম, আবু খাতাটা আমি বেলি ফুলগুলো নর্মালি যেরকম হয় সেটা হচ্ছে আমি এখানে ইয়াতে একটু এঁকে দিচ্ছি, একটু খাতাটা নিয়ে আসুন আমার। যেমন ধরেন আমরা যেরকম ভাবে বেলি ফুল আঁকি, ধরেন নর্মাল পেন্টিং করতে কিন্তু সমস্যা নেই, যেরকম ভাবে আঁকতে চাই সেভাবে করা যায়, কিন্তু এমবোসটা যদি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সুন্দর করে বসাইতে হবে। হ্যাঁ, ঠিকঠাক মতো শেপ মতো না বসাইতে পারলে কিন্তু আবার এমবোস সুন্দরভাবে ফুলবেও না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথমে এরকম একটা দিয়ে মানে এরকম দিতে হবে। হ্যাঁ, এই যে এরকম, ঠিক এরকম ভাবে ধরেন এখানে একটা কলি, এখানে একটা কলি, এরকম ভাবে কলি বের হয়ে যাবে অটো। এখানে আমি যদিও ইয়া দিয়েছি, অটো বের হয়ে যাবে এরকম ফুল। আর যদি কলি দিতে চাই সেক্ষেত্রে এরকম সেম আর এই ফুলের পাতাগুলো হয় নর্মালি একটু মোটা করে, ঠিক আছে, এই যে এরকম ভাবে পাতা ইজি, পাতা কঠিন কিছু না। তো কিভাবে আঁকবো আমরা, প্রথমে এই যে এরকম ভাবে একটা দিব, এই যে এরকম ভাবে যেটা আমরা এমবোসটা দেই, এমবোসটা দিলে তারপর আপনারা বুঝবেন। কিন্তু আমি প্রথমে কি করব, আগে পাতা এঁকে নিব। আমরা একটু সার্চ করে নেই আলাদাভাবে, একটু পিন্টারেস্টের পাতাগুলো দেখে নেই, সরি বেলি ফুলের পাতাগুলো দেখে নেই, আপনাদেরকেও দেখাবো। আব্বু সরো না।